আমরা এখন যাচ্ছি উনারা চাপাইত কেতা দেখি এটা চাপা দাও। এখন সকাল অনেকটাই বেজে গেছে, কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে। তো মাসে প্রায় 8-9 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও শ্যুট করিনি, মানে করতে ইচ্ছেও করছিল না, কারণ সব দিনই মেঘলা ওয়েদার। মাসে মনে হয় 2 দিন মোটে রোদ বেরিয়েছে। তো আজকে আবার ভাবছিলাম যে ভিডিও শুরু করব। কয়েকদিন ধরে পুজোর ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, সেগুলো আপনারা দেখেছেন। তো ভাবছিলাম আজকে ভিডিও শুরু করব, কিন্তু আজকেও মেঘলা ওয়েদার, কিন্তু তবু তো একটু ভিডিওটা শুরু করতেই হবে, ইচ্ছে না থাকলেও কিছু করার নেই, তবুও ভিডিও শুরু করতে হবে। আর এখন এসেছি খামারে, বৃষ্টি হচ্ছে, যে একটা উনুন খোলা আছে, যে দেখুন একজনকে বলেছিলাম একটা পিসিকে, তো সে উনুন খুলে দিয়ে গেছে। তো উনুনটা এখন চাপা দিতে এসেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যদি হয় এটাতে ভিজে যাবে। এখানে এখনও পরিষ্কার কিছু করা হয়নি, কারণ সব দিনই মেঘলা হচ্ছে। মানে যেদিনই ভাবছি পরিষ্কার করব, উনুনটা পরশু দিন খুলে দিয়ে গেছে পিসি, তো পরিষ্কার করাও হচ্ছে না, আর কিছুই হচ্ছে না। তো আজকে আবার বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম যে উনুনটা তাহলে চাপা দিয়ে চলে যাই, নাহলে বৃষ্টি পড়লে উনুনটার আবার ক্ষতি হবে। তো উনুন এখানেই খোলা ছিল, দোপাখা উনান। এবারে দোপাখা উনান আর করিনি, সেবারে নিজেরা করেছিলাম। এবারে পিসিকে বলতে পিসি করে দিয়ে গেছে। ধান সিদ্ধই হোক বা গরম জল হোক বা ফিস্ট হোক, ফিস্ট করার অনেক মজা লাগে ফিস্ট করতে। তো ফিস্ট হয়তো করা হবে না, তবুও বললাম আপনাদেরকে ফিস্ট করার কথা। তো রান্না বান্না এখনও কিছু করিনি। তো বৃষ্টি হচ্ছে বলে একটু বাইরের দিকে আসলাম, আর এখানে উনুনটাও ভাবলাম চাপা দিয়ে যাই। আর এই যে আপনাদের দাদা ভাই এই বাজার থেকে আসলো, 1 ফোঁটা 2 ফোঁটা হতে হতে, কারণ মেঘলা মনে হচ্ছে তো বৃষ্টি হয়ে যাবে এমন ওয়েদারটা। আপনাদের দাদা ভাই এইমাত্র বাজার গিয়েছিল, বাজার করে নিয়ে আসলো। তো রান্না বান্নাও করব, সব করব, তার আগে উনুনটাকে চাপা দিয়ে নিই। উনুনটা চাপা দেয়া হয়ে গেল, উনুনটা শুকনোও হয়নি ভালোভাবে, কারণ রোদই তো হয়নি, কি শুকনো দেবো, শুকনো হবে বলুন। অ্যাডভেস্টার চাপা দিতে দিয়ে দাও, এটা দিয়ে দাও। আর উপরে অ্যাডভেস্টারটা দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। একটু যদি ভেঙে যায়। দাঁড়াও আমি ধরি। অ্যাডভেস্টারে জল পড়লে জলটা গড়িয়ে যাবে। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মেঘলা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে। তো মেঘলা দিনই বলছি, কারণ নতুন একটি দিন বলতে গেলে রোদ মানে কিছুই নেই। মেঘলা দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, মেঘলা দিনই হোক আর যাই হোক, আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। রোদ না উঠলে সত্যি খুব অসুবিধে, কারণ জামা কাপড় শুকনো থেকে শুরু করে যে কোনো কাজেও হাত দিতে ইচ্ছে হয় না। এই মাসটা যে শুরু হয়েছে, 1 দিন না 2 দিন মোটে রোদ হয়েছে, তারপরে সব দিনই মেঘলা। বাজার গেলাম, কত ফুল কিনে নিয়ে এসেছি দেখো। হ্যাঁ দেখলাম তো, দেখেছো? হ্যাঁ ওই যে দেখো এখানে। হ্যাঁ দেখতে পেলাম তো, ওই দেখুন মন্দিরে টাঙানো আছে। চলো, বাবুর আবার কাশি হচ্ছে। তো মেঘলা দিনে কি বলবো আর আপনাদেরকে, প্রচুর ঠান্ডা। চলুন, অন্ধকার ঘরটা, আর উপরে মেঘলা। চলো ওই ঘরটাকে যাই না, আপনাদের সাথে একটু কথা বন্ধুরা। আর আজকে কী বার সেটা আপনাদেরকে বলতে ভুলে যাচ্ছে। আজকে হলো গিয়ে বুধবার, আর আজকে তারিখটা হলো 8ই মাঘ, আর ইংরেজির মনে হয় 24শে জানুয়ারি। তো যাই হোক বন্ধুরা, আর ওখান থেকে মানে ওই খামারে উনুনটা চাপা দিতে গিয়েছিলাম, সেখান থেকে বাড়িতে চলে এলাম। আপনাদের দাদা ভাইও বাজার থেকে চলে এলো, আপনাদেরকে তো বললাম। তো বাবুকে এখন মুড়ি খাওয়াবো, ওকে এখনও মুড়ি খাওয়ানো হয়নি। তো মুড়ি টুড়ি খাইয়ে তারপরে রান্না করব। আর মেঘলা ওয়েদারে রান্না বান্নাও করতে ভালো লাগে না, কিছু খেতেও ভালো লাগে না। আর কয়েকদিন ধরে না শরীরটাও ভালো নয়। শরীরটা ভালো নয় বলতে, রোদ না বেরোলে এমনিতেই শরীরটা ভালো লাগে না, তারপরে ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডা তো এমনিতেই লেগে যায়, সর্দি কাশি সবাইরই মোটামুটি সর্দি কাশি তো লেগেই আছে। রোদ বেড়ালে ভালো লাগে। তো যাই হোক, বাবুকে এখন মুড়িটা খাইয়ে নিই। আর তখন আপনাদের দূর থেকে দেখিয়েছিলাম যে আপনাদের দাদাভাই ফুল কিনে এনেছে। দেখুন কত ফুল এনেছে, মানে 1 ঠেকা। আর এদিকে চিকচিকেতেও আছে। তো এখন কেনা ফুলেই পুজো হয়। আর যেই গাঁদা ফুলের গাছটাতে মানে ফুল হতো, সে গাছটা তো ভেঙে দিয়েছে, মানে লোকে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন ভিডিওতে। আর ফুল গাছগুলোও কাটা হয়ে গেছে, তাই এখন কেনা ফুলেই পুজো হয়। আর এই ফুলগুলো বললো আপনাদের দাদাভাই 20 টাকা নিয়েছে। যাই হোক, এই ফুলগুলো মোটামুটি 1 সপ্তাহের মতো আর ফুল কিনতে হবে না। আর পুজোও হয়ে গেছে, একটু ঠাকুর দর্শনও আপনাদেরকে করিয়ে দিলাম। আর বাইরে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে। দেখে বুঝতে পারছেন বাইরের অবস্থা কিন্তু খুবই খারাপ।
যেন মনে হচ্ছে ভোরবেলা পুজো হচ্ছে, কিন্তু মেঘে মেঘে কিন্তু বেশ বেলা হয়েছে। আর দু এক ফোঁটা বৃষ্টির জল যখন গায়ে পড়ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বৃষ্টি বৃষ্টি বলছিলাম, বাইরে দু ফোঁটা করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছি। তো পূজাও হয়ে গেছে মন্দিরে। আর কি বলুন তো, বৃষ্টি হোক মেঘলাই থাকুক যাই থাকুক, সময় তো আমার জন্য আর থেমে থাকবে না, সময় তো এগিয়েই যাবে। আর আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদেরকে কাজকর্মগুলোও সেরে নিতে হবে। তো তখন আপনাদেরকে বললাম যে বাবুকে মুড়ি খাওয়াবো, তো মুড়ি টুড়ি খাইয়ে অনেকক্ষণ আগে রান্নাঘরকে চলে এসেছি। আর আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে সেই রকম কিছু রান্না করিনি, আজকে সাধারণ রান্নাই করেছি। আপনাদের দাদাভাই বাজার গিয়েছিল, কিন্তু ও মাছ আনেনি আজকে, ওকে মাছ আনতে বারণই করেছিলাম, বলেছিলাম যে আজকে মানে মাছ না জেনো না, আর আজকে হাটবারও ছিল না। যাই হোক বাজার টাজার করে নিয়ে এসছে, আলুটা ফুরিয়ে গিয়েছিল সেই জন্যই বাজারে যাওয়া। আলু নিয়ে এসছে, বেগুন কুমড়ো এইসব সব নিয়ে এসছে। সবজি বাড়িতে আছে, কিন্তু আজকে সবজি টবজি সেরকম রান্না করিনি। আজকে কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখনও একটা রান্না কিন্তু বাকি আছে, সেটা এখন করব বলেই মানে ভাবলাম কি আপনাদের দাদাভাই পুজো টুজো করে নেবে, গরম গরম বেশ ভালো লাগবে, সেটা এখনও হয়নি। তো সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ডিমের অমলেট ভাজলাম এইমাত্র, আর এই যে আলু ভাতে দিয়েছিলাম বলে যে পেঁয়াজ ভাজা করে রেখেছি, আলু ভাতে মাখবো, এখনও লঙ্কা ভাজাও করা হয়নি। আর এই যে এখানে ডাল আছে, আর এই যে হাঁড়িতে আলু সেদ্ধ ভাত। আর যেটা করব বলে আপনাদেরকে বলছি সেটা আপনাদেরকে বলি। এই দেখুন, এই যে বেগুনটা তেল মাখিয়ে রেখেছি, বেগুনটা পুড়তে দেব। তো বেগুন পোড়া খেতে তো বেশ ভালোই লাগে, আর বেগুন ভাজা আমাকে অতটা খেতে ভালো লাগে না, যেহেতু এইসব রান্না করেছি। আর আপনাদের দাদাভাইকে বললাম যে আজকে বুধবার বেগুন পোড়া খেতে আছে নাকি, তো বললো আজকে বেগুন পোড়া খেতে আছে। তো কারণ সব দিন তো বেগুন পোড়ার খাওয়া চলে না, তো আজকে যেহেতু বুধবার আপনাদের দাদাভাই বললো খাওয়া চলছে, যেহেতু এবারে বেগুন পোড়াটা পুড়তে দেবো। বেগুনটা পুড়তে দিয়ে কথা বলি আপনাদের সাথে। এই দেখুন বেগুনটা পুড়তে দিয়েছি। তো কাঠের আইতে মানে কাঠের আগুন মানে উনুনে পুড়তে দিলে বেশ ভালো হয়, কিন্তু কাঠের উনুন আর এখন কোথায় পাবো, তো সেহেতু গ্যাসেই হয়ে যাবে, আস্তে আস্তে পুড়ে যাবে। তো এটাকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। তো কেমন, আমাকে তো বেশ ভালোই লাগে খেতে, বেগুন ভাজা অতটা খেতে ভালো লাগে না। তো আপনাদের কাকে কাকে ভালো লাগে খেতে বেগুন পোড়া আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটাকে পুড়বো, আর পোড়া হয়ে গেলে এটাকে পেঁয়াজ কুচি করব, পেঁয়াজ কুচি দিয়ে মাখবো। তো আজকে এইসব দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। আর বাবু স্নান করেনি আজকে, বাবুকে আজকে স্নান করায়নি, দেখি বাবুকে স্নান করাবো নাকি, নাহলে গরম জল করে একটু গা মুছিয়ে দেবো, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, কি করা যায় দেখি, সময় লাগবে এটাকে পুড়তে। তো বাবু কি করছে একটু দেখে আসি, চলুন। আপনাদের দাদাভাই মানে পুজো করে চলে এসেছে। এটা পুড়তে থাকুক, এই দেখতে পেয়েছি। চলুন বাইরে যাই। বাবু কি করছে, ফোন দেখছে, বাবুর যা কাজ বাবু সেটা করছে। আর বিছানা সব গুছিয়ে রেখে গেছিলাম, বাবু সব এগুলো পাতাপাতি করে এর মধ্যে গোড়াগড়ি খাচ্ছে। আর এই দেখুন জানালাটা খুলে রেখেছি, কিন্তু মেঘলা, তবু জানালাটা খুললাম, একটু একটু আলোটাও লাগলো। তো চলে এসো বাবু, খাওয়া দাওয়া করে নেবে, ভাত বেড়ে ফেলবো, চলে এসো। চলুন, বেগুন পোড়াটা হয়ে গেল নাকি যে দেখি। স্নান করা বলছি, গা মুছিয়ে দেবো, স্নান করতে হবে। তো এই দেখুন বেগুন পোড়াটা হচ্ছে, আপনাদের দাদাভাইকে বেগুন পোড়াটা করতে দিয়ে গিয়েছিলাম যে একটু বেগুন পোড়াটা দেখো। তো আর আমি বাবুর কাছ থেকে আসি, তো আপনাদের দাদাভাই এখন বেগুনটা পোড়াচ্ছিল, তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। বেগুনটা কিন্তু বেশ ভালো পোড়া হয়েছে। এটা কাঠের উনুনে হলে সব থেকে ভালো হতো, কাঠের উনুনে ফেলে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যায়, গ্যাসে হলে এইভাবেই করতে হবে। বেগুনটা কিন্তু বেশ ভালোভাবেই পোড়া হচ্ছে, এইভাবেই বেগুনটাকে পোড়াতে হবে ভালো করে। এই দেখুন বেগুন পোড়া, বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। চলুন এটাকে আবার মাখিয়ে নিই। বেগুনটা তো পোড়া হয়ে গেছে, তো এখন আমি বেগুনের মানে যে পোড়া অংশগুলো আছে সেগুলোকে এখন ছাড়াচ্ছি। বেশ গরম, দেখুন ভাব উঠছে, হাতে বেশ গরম গরমও লাগছে, কিন্তু গরম গরম মাখালে এর মানে এর টেস্টটাই অন্যরকম হবে, সেই জন্য আমি গরম গরম কি করছি, এই খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি। বেশ ভালো লাগছে, আর দেখতে পাচ্ছেন কীরকম ভাব উঠছে, গরম ধোঁয়া উঠছে এখনও, এত গরম।
আমি প্রথমে ভেবেছিলাম যে আমার হাতে হয়তো লাগবে না, তাই ভাবলাম কি যে গরম গরমই ছাড়িয়ে নেব, কিন্তু বেশ গরম হাতে লাগছে। আপনার দাদাভাই বললো তুমি একটু জল নিয়ে না হলে করো। জল নিয়ে করলে কী হবে বলুন তো, এটা কেমন জল ফ্যাচফ্যাচা মতো হয়ে যাবে। তো যাই হোক দেখুন, আর এখানে তো আমি পেঁয়াজ কেটেই রেখেছিলাম, আপনাদেরকে বললাম যে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো। তো পেঁয়াজের উপরে দেখুন আমি রেখে দিয়েছি। তো এর সাথে এখন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন দেব 3টা মতো লঙ্কাকে কুচি করে রেখেছি, তো লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। আর দিতে হবে পরিমাণ মতো নুন। তো লবণটাও দেখুন আমি এখন দিয়ে দিয়েছি। তো এবারে ভালো করে মেখে নিতে হবে বেগুন পোড়াটা। তো মাখতে বেশ ভালো লাগছে, আর হাতে গরম গরম ভাপও কিন্তু লাগছে। তো যাই হোক, গরম গরম মাখতেও ভালোও লাগছে, আর গরম গরম বেগুন পোড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন ভালো করে বেগুন পোড়াটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বেগুন ভর্তাটা মাখানো হয়ে গেছে। গরম গরম বেগুন ভর্তা থেকে যা গন্ধ বেরিয়েছে, এই গন্ধতেই খাওয়া হয়ে যাবে। তো আমি ওদের খাবার বেড়ে নিয়েছি, যেখানে আলু ভাতেটাও মেখে নিয়েছি, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভেজেছিলাম তেল দিয়ে, আর বাবুর জন্য যে আলাদা করে, ও তো লঙ্কা খেতে পারবে না, সেই জন্য আলাদা করে মাখলাম। তো চলুন এবারে ওদেরকে খেতে দিয়ে, ডালটা শুধু বাটিয়ে নেব আর খেতে দিয়ে দেবো। আর এদিকে আপনাদের দাদা ভাইয়েরও ভাত বেড়ে নিয়েছি, তো ওকে এবারে বেগুন ভর্তাটা দিয়ে দেবো। আর বেগুন ভর্তা খাওয়া আমাদের অ্যাকচুয়ালি বারণ, ডাক্তারবাবু বারণ করেছে, কিন্তু বেগুন মানে কি বলবো, ভাজার অত লোভ লাগে না, বেগুন পোড়ার এতটাই লোভ লাগে যে বেগুন পোড়া না খেয়ে আর থাকতে পারলাম না এবছর। আজকে ডাক্তারবাবুর কথা অমান্যই করে ফেললাম। তো এবারে ডালটা দিয়ে দেবো। তো চলুন ওকে খেতে দিয়ে আসি ওদের দুজনকে। এই হলো আজ আমাদের দুপুরের মেনু, তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে ডালটা বাড়বো, আজকে মুসুর ডাল করেছি। তো চলুন ওদেরকে খেতে দিয়ে আসি। আর বাবু স্নান করছে না বলে বাবু বলে খেতে বসবো না। তো আপনাদের দাদা ভাই আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি, এই যে ওরা খেতে বসে পড়েছে। আর বাবু বলছে আমাকে স্নান করাওনি মা, আর আমি খেতে বসবো না। আমি বললাম আগে খেয়ে নাও, তারপরে গা মুছিয়ে দেবো, কিন্তু বাবু না স্নান করলেও খেতে ভালোবাসে না। তো যাই হোক, ওরা খেয়ে নিক এখন। তো বাবুকে আমি খাইয়ে দিই, তারপরে ওকে একটু গা মুছিয়ে দেবো, নাহলে ও শান্তি হবে না। তো তারপরে আমি খেয়ে নেবো। তো গরম গরম ভাতে বেগুন ভর্তা দারুণ দারুণ। বেগুন ভর্তা খেলে আমাদের র্যাশ হয়, মানে চুলকুনি হয়, সেই জন্য ডাক্তারবাবু খেতে বারণ করেছে। কিন্তু আজকে ডাক্তারবাবুর কথা আর মানে শুনতে পারলাম না, খেয়েই ফেলবো আজকে। আমাদের অ্যালার্জির জন্য যেটা বারণ করেছে সেটাই খেয়ে নিলাম। বাবু ভাত খেয়ে স্নান করবে বলছে। তো যাই হোক বন্ধুরা, বাবুকে স্নান টান করাবো, ওকে খাইয়ে দিয়ে আগে, তারপরে আমিও। তো চলুন পরে আসতো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:55। তো এইমাত্র আমি বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আপনাদের দাদা ভাই আর বাবু এখানে শুয়ে পড়েছে। আমি তো এই খেয়ে এলাম। বাড়িতে আসলে বাড়িতে কি ছিলে? বাড়িতেই ছিলাম, মানে রান্নাঘর থেকে আসলাম। আমার আবার ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড নাক শিরশির করছে, মানে কথা বলতে পারছি না, চোখগুলো কিরকম যেন হচ্ছে একটা। তো যাই হোক, এবারে একটু শুয়ে পড়বো এখন। আর কি করব বলুন, বাইরে যা ওয়েদার, শুভনি আর কি করব, শুয়া খাওয়া দাওয়া, এই তো কাজ, আর তো কিছু নয়। কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছে, কুয়াশা কোথায়, বৃষ্টি পড়ছে তো। ও বৃষ্টি হবে গেছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে। না বৃষ্টি ভিজে ভিজে রিলস করো। সেটাই বাকি আছে। এমনিতেই নাক দিয়ে মানে কি বলবো, নাকটা দিয়ে কাঁচা জল গড়াচ্ছে, আর যদি এই ঠান্ডায় ভিজে ভিজে রিলস করতে যায় তাহলে আর দেখতে হবে না। রিলস করতে গিয়ে আমার জীবনটাই শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন একটু মানে শুয়ে পড়বো। এখন আর কি বা শেয়ার করবো আপনাদের সাথে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এখন শুয়ে পড়ি। তো পরে হ্যাঁ বাবুকে ঘুম পাড়াবো, তারপরে আমি একটু ঘুমোবো বা যাই হোক করবো। এখন তো 3টে তো বেজেই গেছে। জানালাটাও এমন, এরা দুজনে বাবা ছেলে কুড়ে দেখুন, জানালাটাও বন্ধ করেনি। এই কাজটাও আমার জন্য রেখে দিয়েছি। না কুড়ে বলবো না, আপনাদের দাদা ভাই অনেক কাজই করে, কিন্তু তবু কি বলুন তো, এইসব ছোটোখাটো কাজগুলো ওর করতে ভালো লাগে না। ওকে বড় বড় কাজ দিতে হবে, তাহলে ও বেশ কমপ্লিট করে ফেলবে। চলো জানালাটা বন্ধ করে দিই। জানালাটাকে বন্ধ করে, রাত্রেবেলা দেখা হচ্ছে। ও বাবু রাত বলছে, রাত্রেবেলা দেখা হচ্ছে। পর্দা আছে, পর্দার আবার বাইরে দিয়ে দেখুন একটা চাদর ঘেরা দেওয়া আছে, যাতে না বাতাস ঢুকে জানালা দিয়ে। ও বাবুর কানে বাতাস ঢুকে যাবে, এই দেখুন। তো চলুন এবারে শুয়ে পড়ি, পরে আবার আস। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চা করে নিয়ে আসলাম, তো তখন আপনাদেরকে দুপুরবেলা বললাম যে এখন শুয়ে পড়ছি, এনো চাটা ধরো।
শুয়ে পড়ছি, তো পরে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন 6টা 10 বেজে গেছে ঘড়িতে। বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে মাঘ মাস পড়ে গেল কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। বলে কি একটা কথায় আছে, আপনাদের দাদাভাই বলছিল কি মাঘের শীত বাঘের গায়ে না কি বলে, তো বাঘে যেমন শীত লাগে আমাদেরকেও শীত লাগছে, মানে প্রচুর ঠান্ডা বাইরে। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেল, আর আমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে। আর বাবু যেখানে বেলুন ফুলাচ্ছে, তো চা করে নিয়ে আসলাম, 3জনের জন্যই চা করে নিয়ে এসেছি আজকে, 3জন একসাথে চা খাবো। তোর মা যে আবার নতুন নতুন কাপ বের করে নিয়ে এসেছে। কেন? বন্ধুরা দেখুন, নতুন নতুন কাপ বের করে নিয়ে হ্যাঁ, এসেছে। এই কাপে তো চা খাও। কখন খাই? সব তুলে তুলে রেখে দাও তুমি। এই আমার কি বলেছে, তোমাদেরকে চা খেতে দিই না, তাহলে কিসে চা খাও? বাটিতে। ছোট ছিল এই কাপে খেতাম। ও বাবু আবার বলে যখন ছোট ছিল তখন ওই কাপে খেত। হ্যাঁ, আমি যখন তো আপনাদের দাদা ভাই চা খেয়ে একটু বাজার পাঠাবো ওকে, আর বাবুকে আমি একটু নিয়ে পড়াতে বসবো। তো সকালবেলা যখন বাজারে গিয়েছিল তখনই ভেবেছিলাম যে ওকে জিনিসগুলো আনতে দিয়ে দেবো, তারপরে ভাবলাম যে মেঘলা ওয়েদার আছে, সন্ধ্যাবেলা তাহলে আপনাদের দাদা ভাইকে পাঠাবো, কিন্তু এখনো তো বৃষ্টি হয়েই চলেছে, কি হয় ও যায় নাকি দেখি। তো যেতে তো হবেই, কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, আনতে হবে। চলো বাজারে যাবো সঙ্গে। না, ওকে যেতে হবে না, তাই তো রেইনকোট পরে যাও। তাহলে তো রেইনকোট পরে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে কিনা তাও জানি না, কারণ মেঘলা দিনে মানে মিয়ানোর দিনে মিয়ানো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো কি দেখালাম না দেখালাম জানি না। তো যদি কোনো অংশ যদি আপনাদের আর ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এর মতো এই পর্যন্তই, টাটা। টাটা করে দাও সবাই, টাটা বন্ধুরা। বিস্কুট আর চাই খেতে টাটা করছে। বিস্কুট আর চা খেতে খেতে টাটা করছে বাবু। টাটা বন্ধুরা। টাটা।